সুপ্রভাত। আজকে 30শে এপ্রিল। আজকে চলে এসেছি তপন থিয়েটারে, এবং তপন থিয়েটারে আসার একটাই কারণ, আমার কাছে একটা ইনভিটেশন আসে যে আজকে দুটো নাটকের রিহার্সাল আছে, যেটা ফাইনাল হচ্ছে 5ই মে। এবং সেই রিকোয়েস্টে চলে এসেছি ওদের এই দুটো নাটক, যেটা হচ্ছে মনোবীথি আয়োজিত, যারা দুটো নাটক করছে ওদের জন্মদিনের উপলক্ষে 5ই মে। এবং দুটো নাটক অসাধারণ নাটক, যার রিহার্সাল এখানে হবে। এবং দুটো নাটকের মধ্যে অদ্ভুত একটা ছন্দ। একটা নাটক হচ্ছে গাছ পাগল, এবং 2 নম্বর নাটক যেটা দল বদল। 5 তারিখে আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা তপন থিয়েটারে আসুন। 5ই মে আপনাদের সঙ্গে থাকতে হবে। আমরা যখন ফাইনালটা দেখবো এখানে। নাটক বা সিনেমা, কবিতার বই টই, একাডেমি নন্দন চত্বরে হইচই, চায়ের বারেতে সিট, ফুটবল ব্যাগটি, সবটা ড্রিবল করে আমাদের কাকু। মাকু নাকি চাড্ডি, বেস্ট ফ্রেন্ড বাড্ডি, ক্যামেরা বগল দাবা কালচার কাকু, গোটা দেশ ঘুরছে কালচার কাকু। নগরায়নের ফলে যেভাবে আমাদের গাছপালাগুলো কাটা হচ্ছে, সেখানে পরিবেশের উপর দারুণ একটা এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। তার মানে আর কি বলবো, মানে টাটকা রেজাল্ট হচ্ছে এই বিশাল গরম, যেভাবে লু বাইরে বইছে। একদম একদম একদম। বাড়ির পাঁচিলের গায়ে তুমি তৃণমূলতা, গ্রামের মাঝে শুধু তোমার পাওয়ার অভিজ্ঞতা। তোমাকে যে দেখি জানলার পাশে বসি, বেদনার মাঝে পাওয়া শোনা যাচ্ছে না? তুমি ওই গাছটাকে দেখো তনিমা, টবের উপর কেমন যেন নিজের অধিকার জমিয়ে নিচ্ছে। তুই মাটি ঘুরছিস কেন? সার দিবি? তুমি কি কিচ্ছু জানো না? আরে বাবা, মাটি আলগা করে দিতে হয় যাতে গাছের শিকড় অক্সিজেন, জল এগুলো ঠিকভাবে পেতে পারে। কি দেবে তুমি আমাকে? ধুলো, ধোঁয়া, প্লাস্টিকের জঞ্জালে রাখা পৃথিবী। এই দেখো, টবের ভিতর জন্ম নেওয়া গাছটাকে দেখো কেমন বাঁচতে চাইছে। নমস্কার, আমি দেবযানী পাত্র ঘোষ। ইউটিউব চ্যানেল কালচার কাকুর পক্ষ থেকে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। বলছি, এই যে গাছ পাগল নাটকটা, এই গাছ পাগল নাটকটা কোন কনসেপ্টের উপর ভিত্তি করে এটা তৈরি হয়েছিল? বাবা, এটার কনসেপ্টটা কি? আপনারা তো এটা করছেন। আচ্ছা, প্রথমে বলি, যারা এই নাটকটা প্রযোজনা করছে, পরিবেশনা করছেন মনোবীথি। আচ্ছা, আমি মনোবীথির একজন সদস্য কাম সভাপতিও বলতে পারেন। আমিও এটারই পার্টিসিপেন্ট। আমিও, আর এটার ভিত্তি একটাই, পরিবেশকে বাঁচানো। পরিবেশের যে একটা দুর্বিষহ অবস্থা হয়েছে দেখছি। এখানে বিশাল বাগান ছিল, সেখানে বিশাল বাড়ি। যেখানে একটা ভালো লন ছিল, সেখানে হয়ে গেছে ধান খেতে হয়ে গেছে মাছ চাষের জায়গা। এই কনসেপ্ট থেকে আমার এই নাটকটা যিনি করেছেন দীপেন্দ্র চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা। ও আর মূলত আমার বাড়ির পরিবেশ দেখে ওই নাটকটা লিখতে খুব উৎসাহী হয়েছিল। আমার বাড়ি খুব ছোট্ট একটা জায়গার মধ্যে, কিন্তু সেখানে একটু গাছপালা আছে, একটু পাখি বসার জায়গা আছে। তাহলে কাকিমার বাড়িতে একদিন যেতে হচ্ছে। হ্যাঁ, সেই সব দেখে ও উদ্বুদ্ধ হয়ে আমার বাড়িটাকে মাথায় রেখেই
সেটা পরে আমায় বলেছে। নাটকটা আমরা করে কতটা করতে পারবো জানি না, আমাদের ক্ষুদ্র প্রয়াস যদি একদিনও করতে পারি। আমাদের এই অনুষ্ঠানটা তপন থিয়েটারে 5 তারিখ হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা আসুন। পুরস্কার হিকম্যানের মতো মানুষ যে কিনা 40 বছর ধরে 3 কোটি গাছ লাগিয়ে একটা মরুভূমিকে বিশাল অরণ্যে পরিণত করেছে। দেখেছিস? দেখেছি। সেও তো আমার মতন পাগল। সেও তো আমার মতন পাগল। বিষয়গুলোকে আরো যাতে ভালো হয় তার একটা অনুপ্রেরণা হচ্ছে অরূপ দাস আমাদের। কালচার কাকুর পক্ষ থেকে আপনাকে একটু কিছু বলতে চাইছি। এই যে আপনাদের নাটক গাছ পাগল নাটকটি শুনলাম, এটা আপনার সম্পূর্ণ আপনার সৃষ্টি, আপনার নির্দেশনা। তো এটা করতে গিয়ে আপনাকে কিভাবে কি পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে এবং এই ভাবনাটা আপনার মাথায় এলো কেন এরকম একটা নাটক লেখার? প্রথমে একটা কথা বলি যে আমরা একটা বাড়িতে রিহার্সাল করি, তো সেই বাড়িতে একজন বয়স্কা মহিলা থাকেন যিনি আমাদের এখানে অভিনয় করছেন, কাকিমা আমাদের দলের সভাপতি। তো তার বাড়িটা এবং তার বাড়ির সামনে বাগানটা আমাকে প্রথমে একটা অনুপ্রেরণা দিয়েছে। তারপরে যে গাছ পাগল আমাদের এখানে যে অভিনয় করছে, সে আমাকে বলে যে আমি এক পাতার একটা স্ক্রিপ্ট লিখেছিলাম, জাস্ট এক পাতার একটা মনোলগ। তো ও আমাকে বলে যে এটাকে কি বড় নাটক করা যায় না। তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে যা পরিস্থিতি বা যা পরিবেশের অবস্থা, এবছর তো আমরা সেটা ভালো করেই বুঝতে পারছি। তো এটা ধরুন 3-4 বছর আগের কথা বলছি। তো ও আমাকে ওই গাছ পাগল আমাদের অরূপ বলে যে এটাকে কি বড় নাটক করা যায় না, মানুষের সামনে এই কথাগুলো কি বলা যায় না, কারণ বলাটা দরকার, জরুরি ভীষণ। এবং আমরা তো আমাদের দলের পক্ষ থেকে বৃক্ষরোপণ করি, সব কিছুই করি। তো সুতরাং এই যে কাজগুলো করছি, এই কাজগুলো করার মধ্যে দিয়ে যদি কিছু কথা বলতেও পারি, আমাদের তো অনেক কিছু বলার থাকে, আর কিছু না, জাস্ট অনেক কিছু বলার থাকে, ভিতর থেকে অনেক কিছু বের করে দেওয়ার থাকে। সেই বের করে দেওয়ার জন্য, সেই উগড়ে দেওয়ার জন্য এই নাটকটা। আমাদের পরবর্তী শো হচ্ছে 5ই মে তপন থিয়েটার। সন্ধ্যে 4:30 থেকে শুরু হবে, 8:30 পর্যন্ত চলবে। গাছ পাগল তো হবেই, তার সাথে আরেকটা নাটক আছে দল বদল, এবং একটি গানের অনুষ্ঠান আছে, আমরা নাম দিয়েছি গানের বুথো। বাবা তো আশা করি দর্শকেরা সবাই আসবেন এবং আপনারা এই হলটা ভরিয়ে দেবেন, এইটুকুনি আমাদের চাওয়া। আপনারা আসুন, বিশেষ করে এই গাছ পাগলটা দেখুন, এই সময়ের জন্য খুব সময়োপযোগী। কারণ এই যে পরিবেশ দূষণ হচ্ছে, তার জন্য এই গাছকে ভালোবাসা, গাছকে বাঁচানো, গাছকে রক্ষণ করা যে কী দরকার, সেটাই নাটকের ভিতরে এটা সুন্দর করে বলেছে। আপনারা সবাই এলে আমাদের অনুষ্ঠান সার্থক হবে। নাটকটা রিহার্সাল আপনারা করেছেন, তো আমাকে একটু বলুন যে এই দল বদল এরকম একটা নাটকের ভাবনাটা এলো কার মাথা থেকে? অবশ্যই আমাদের যিনি রচনা করেছেন দীপেন্দ্র চ্যাটার্জি, ওনার মাথা থেকেই ভাবনাটা আসা এবং তারপরে তিনি লিখেছেন। তার সাথে আমরা যুক্ত হয়েছি এবং এটাকে একটা প্লট, একটা জায়গায় নিয়ে যেতে আমরা সবাই মিলে একসাথে হাতে হাত রেখে সাহায্য করেছি। দল বদল আমরা করছি না, এইটুকু আপনাদের বলতে পারি। গোলাপ নেবে? গোলাপ? লাইট পোস্টের তলায় গোলাপ নেবে? গোলাপ? ওখানে কাজটা কর। রোজ যেতে রোজ নি, আর নিজের প্রেমিকাকে দি। গোলাপ ফুলের একই ধাঁধা, প্রেমিকা হবে পুরো পিতা। যেদিন সকলে চাকরি পাবে, খেলা হবে, খেলা হবে। যেদিন শিক্ষা স্বাস্থ্য মুক্ত হবে, খেলা হবে, খেলা হবে। ছাড়ো, তোমার ভালোবাসা অন্য কারোর সাথে ঘর বাঁধবে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাব্য করছো। ছি, সে মনে। তাহলে কি করব? নীরবতা পালন করব, নাকি জয় শ্রীরাম বলে থেই থেই করে নাচবো? তোর না আর 500 ব্যাপারে একদম এন্টারফেয়ার করবি না।
ও হ্যাঁ, ভালো কথা। বলছি যে এই মানি ব্যাগটা তোমার তো? হ্যাঁ, দেখে নাও ভালো করে দেখে নাও। যদি আমিও খুলে দেখেছিলাম, অনেকটা এরকম অবস্থা। দেখা আমার মানি ব্যাগ আপনার কাছে কিভাবে? ওদিকে যাও তো। বসে রয়েছে আমার এনার্জি ডাউন লাগছে খুব, সিটে এনার্জি খুব ডাউন লাগছে। অরূপ ডাউন করে দিয়ে গেছে, অরূপ একটু বলে দিই, খুব বাজে হয়েছে সিট, আরো ফাস্ট হবে, আরো এনার্জিতে হবে। আমাদের পার্টির জিন্দাবাদ। আস্তে আস্তে আস্তে। এই মাঝে মাঝে মনে হয় ফটো আমার বাবা, আমি স্যার একটা বেজন। জয় মা সিদ্ধেশ্বরী গুরু মনোবাসনা পূর্ণ করি, যে কয় গাছ আকর তার বাপে মান কি গোষ্ঠীর স্বরূপ। এরা কাদের স্বার্থে এরা হারে না, শুধু দল বদলায়। নাটক বা সিনেমা, কবিতার বই টই, একাডেমি নন্দন চত্বরে হইচই। চায়ের বারেতে সিট, ফুটবলে ব্যাগটি, সবটা ড্রিবল করে আমাদের কাকু। মাকু নাকি চাকরি, বেস্ট ফ্রেন্ড বাড্ডি, ক্যামেরা বহুল দাবা কালচার কাকু। গোটা দেশ ঘুরছে কালচার কাকু।